হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তাকবীর এবং অবন্তিকা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো পতাকা ও বন্দুক হাতে বীর মুক্তিযোদ্ধা। আজকে আমরা দুজন বীর মুক্তিযোদ্ধাকে আঁকবো, তাই না? মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় কি সাথে থাকতো? সব সময় বন্দুক। এবং আরেকটা জিনিসও তাদের সাথে খুব আমরা দেখতে পেতাম, যেটা হচ্ছে তাদেরকে অনেক বেশি উৎসাহ দিত, সেটা হচ্ছে আমাদের দেশের পতাকা। হ্যাঁ, জাতীয় পতাকা। যুদ্ধের সময় কিন্তু জাতীয় পতাকাটা একটু ভিন্ন রকম ছিল দেখতে। সেটা কেমন ছিল তোমরা জানো? কেমন ছিল আপু? সেটা ছিল লাল বৃত্তের মাঝে হলুদ রঙের একটা মানচিত্র আঁকা। আর আমি জানি। হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার পরে নতুন পতাকা হয় আমাদের শুধু সবুজের মাঝে লাল টকটকে বৃত্ত। আমরা তাহলে একটু হালকা করে এঁকে নিব, তারপরে আমরা এটাকে গাঢ় করব। এটা কি দিচ্ছি বলো তো? পতাকা। পতাকা। এটার ভেতরে একটু মানচিত্রের ডিরেকশনটা আমরা দিয়ে দিব। ছোট্ট একটু আমরা ডিরেকশন দিয়ে নিলাম মানচিত্রের। এবারে আপু, তুমি কি এবার চোখ দেবে? হ্যাঁ। আপু, তুমি কি করছো যে একজন মুক্তিযোদ্ধার হাতে বন্দুক আর আরেকজন মুক্তিযোদ্ধার হাতে আমাদের জাতীয় পতাকা? রাইট। আমরা সাইন পেন দিয়ে একটু গাঢ় করে নিচ্ছি। আমরা এটা আজকে পেন্সিল কালার দিয়ে কালার করে নিব। ওয়াও আপু, খুব সুন্দর হচ্ছে। তোমরা যখন আঁকবে তখন আরো সুন্দর হবে। আপু, তুমি কি জানো আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন? বাহ। দাদা ভাইয়ের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেছো? না, শুনিনি, কিন্তু যখন আমার দাদা ছিলেন তখন আমি আরো অনেক ছোট ছিলাম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছে এরকম কয়জন বীর শ্রেষ্ঠ আছে? 7 জন। 7 জন। হ্যাঁ, 7 জন। নাম বলতে পারবে? জি আপু। বলো তো শুনি। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল। আর আমি বলবো 3টা। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, আর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান। বাহ, তোমরা তো দেখছি অনেক কিছু জানো। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের খুব ভালোভাবে জানতে হবে, তাই না? আমরা আজকের এই অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বীর সন্তান সকল বীর মুক্তিযোদ্ধাদের। জি আপু। এবারে আমরা রঙে চলে যাব। আমাদের এক পাশ থেকে হালকা হবে, আরেক পাশ থেকে গাঢ় হবে। আমরা একটু ইলাস্ট্রেশন যেভাবে করে বইয়ের মধ্যে যেভাবে ছবিগুলো আঁকা থাকে ওরকম করে আমরা একটু রং করে নিব। কেমন? এক পাশে হালকা হবে, আরেক পাশে কি হবে? গাঢ়। গাঢ় হবে। কেন বলো তো? আলো ছায়ার জন্য, তাই না? হ্যাঁ আপু। জি আপু। পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে এই আলো ছায়া আছে।
আপু, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা গেঞ্জি পরে আর লুঙ্গি পরে, তারপরে যুদ্ধ করে। প্যান্ট পরেও কিন্তু অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে। আসলে সেই সময় তাদের পোশাক নিয়ে চিন্তা করার মতো সময়টা কিন্তু তারা পায়নি। তারা যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে। আপু, আমাদের বইয়ের মধ্যে যেরকম ছবিগুলো লাগে দেখতে ঠিক সেরকম লাগছে। হ্যাঁ, আমরা একটু ওইভাবেই এঁকে নিচ্ছি। মনে হচ্ছে যে প্রিন্ট করা। দ্রুত ছবি আঁকার জন্য যা করতে হয় আমরা সেইভাবেই এঁকে নিচ্ছি। এবারে আমরা আগে একটু জাতীয় পতাকাটা রং করে নেই। ঠিক আছে আপু। মানচিত্রটা কি রঙের থাকতো? হলুদ। হলুদ। এটা কি বুঝিয়েছে আমাদের পুরো বাংলাদেশের ম্যাপ। হ্যাঁ, এবারে একজনের, তুমি যে বললে গেঞ্জি পরা, সেটা আমরা সাদাই রাখি, তাই না? ঠিক আছে আপু। আর পেছনের শার্টটা আমরা কি রঙের দিতে পারি? এই ধরনের কালার দিতে পারি। আপু, আমি একটা ছড়া বলবো। হ্যাঁ, শুনি আমরা। আবৃত্তি করছি সুকুমার বড়ুয়ার মুক্তি সেনা। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ কাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে। সব হানাদার সৈন্য ধন্য, ওরাই ধন্য। এক হয়ে সব শ্রমিক কৃষাণ, ওরা যাদের বিজয় নিশান। ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য, ধন্য, ওরাই ধন্য। বাহ, কি দারুণ হয়েছে। এবারে দেখো, আমরা হালকা কালার একটা দিয়ে এটার ভেতরে কি দিচ্ছি, লুঙ্গির চেক দিয়ে দিব। আপু, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। হ্যাঁ, তাদের অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, আজকের স্বাধীন বাংলাদেশ। এবারে আমরা চুল রং করে নেব। চুলের ওপরেও কিন্তু লাইট শেড থাকে, তাই না? হ্যাঁ আপু। সেটাও আমরা দিয়ে নিব। এই ধরনের ছাই রং আমরা নিয়ে নিব। যেরকম আমরা একজন মুক্তিযোদ্ধার গেঞ্জিতে করলাম। হ্যাঁ, এবারে কোথাও কোথাও আমরা এক্সট্রিম ডার্কটা দিয়ে নিব। আপু, মনে হচ্ছে যে একদম আমার বইয়ের ছবিটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি শুরুতেই তো বললাম যে ইলাস্ট্রেশন যেরকম করি আমরা সেরকম একটা ছবি আঁকার চেষ্টা করব আজকে। কোথাও কোথাও যদি আমাদের মনে হয় একটু গাঢ় দেওয়ার দরকার আছে, সেই জায়গাগুলোতে আমরা একটু গাঢ় দিই। আপু, বন্দুক হাতে নিয়ে রেখেছে যে মুক্তিযোদ্ধা, ওই মুক্তিযোদ্ধার এখানে এটা কি দাগ? এটা বন্দুকটা তো ঘাড়ে ঝুলিয়ে রাখার জন্য একটা দড়ি ব্যবহার করতো তারা, তাহলে তো ঘাড়ে তারা ঝুলিয়ে রাখতে পারবে না, সেই দড়ির অংশটাই আমরা এঁকেছি। আমি ভেবেছিলাম যে এটা একটা ডিজাইন। আচ্ছা, এই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখে আসি কেমন হলো বীর মুক্তিযোদ্ধা আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে পেন্সিল কালার ব্যবহার করে আমরা কি করে মুক্তিযোদ্ধা এঁকে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে লেডি বার্ড।
আজকে আমরা লেডি বার্ড তৈরি করব, লাল রঙের লেডি বার্ড। দেখেছো তোমরা? হ্যাঁ আপু, আমিও দেখেছি। খুব কিউট না দেখতে? জি আপু। আচ্ছা, এরকম একটা সবুজ প্যানেলের উপরে লাল রঙের লেডি বার্ড আমরা বসিয়ে দিব। আমরা একটা লম্বা কাগজ নিয়ে নিব। লম্বা করে কাগজটা নিয়ে কাগজটা আমরা কেটে নিব। এটা কাটা হয়ে গেলে এটা মাঝ বরাবর একটা ভাঁজ দিব, আর এই বরাবর আরেকটা ভাঁজ দিব। আপু, এবারে এই কাগজটা দিয়ে লেডি বার্ডের কোন জায়গাটা বানাবা? এইটার উপরে লেডি বার্ডটা থাকবে বসা। এইভাবে দেখো, এরকম করে আমরা ভাঁজ দিয়ে নিলাম। এবারে এই দুই কর্নার থেকে আমরা একটু কর্নার করে ভাঁজ দিয়ে দিব। এই কর্নার থেকেও আমরা কর্নার করে ভাঁজ দিয়ে নিব। এরকম করে ভাঁজ দিয়ে এই ভাঁজটাকে আবার উল্টো দিকেও দিয়ে নিব, এই ভাঁজটাকেও আবার উল্টো দিকে দিয়ে নিব। এবারে এটা খোলার পরে এই যে দেখো একটা কর্নার হলো, এই যে এটাকে আমরা ভেতর দিকে ঢুকিয়ে দিব। দেখেছো ভাঁজটা কিভাবে দিলাম? এটাকে আমরা ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। এইবারে আমরা লেডি বার্ড তৈরিতে চলে যাব। আমরা যে কোনো গোল কিছু নিয়ে নিতে পারি, আমাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই আমরা একটু গোল দাগ টেনে নিব, তারপর এটাকে কেটে নিব। আর এখানে আমরা একটু কমলা রঙের কাগজ নিয়ে নিচ্ছি, এটার মধ্যে একটা পাতা শেপ কেটে নিব। দুটো কাগজ একত্রে করে নিলাম। এটা যখন আমরা কেটে নিব তখন আমাদের দুটো পাখা একত্রে হয়ে যাবে। এবারে আমরা গোল যে অংশটা সেটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এটা মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে এটাও আমরা কেটে নিব, মানে এটা হবে পাখা। এবারে আমরা মার্কারের সাহায্যে এটার ভেতরে একটু ড্র করে নিব। মিডলটা আমরা করে নিলাম। লেডি বার্ডের বডিটা কেমন থাকে? গোল গোল না? হ্যাঁ জি আপু, গোল গোল থাকে এবং তার মাথা থাকে, এবং তার দেহে ছোট ছোট কালো রঙের ছোপ ছোপ দাগ থাকে। এবারে আমরা এই যে দেখো পাখা দুটো কেটে নিব। এবারে আমরা এই সবুজ কাগজটার মধ্যে আগে দেখে নিব যে আমরা ডানা দুটো কোথায় বসাবো। ডানা দুটো যদি আমরা এখানে বসাই সেক্ষেত্রে আমাদের এদিক থেকে একটু বডির অংশ তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ আপু। এইভাবে করে বডির অংশটা আমরা একটু এঁকে নিব। এরকম মাথার অংশ থাকে না? জি আপু। আমরা কালো করে নিচ্ছি। এই যে বডির অংশটা আমরা পুরোটা ব্ল্যাক করে দিব। আমরা ভিতরেও একটু কালার করে নিব। আমরা যেহেতু এটা খুলে দেখাবো, আমরা ভিতরেও একটু কালার করে নিচ্ছি এবং এইখান থেকে এরকম করে আমরা একটু বাড়তি অংশটাও করে নিচ্ছি। এই কিন্তু আমাদের বডির অংশটা হয়ে গেল। কেমন? হ্যাঁ আপু। এবারে এই জায়গাটাতে আমরা এটা বসিয়ে দিব এইভাবে। কেমন? হ্যাঁ আপু। ডানা, এটা হচ্ছে নিচের অংশে আমরা একটা ডানা দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এইভাবে করে আমরা এটাকে আটকে নিলাম। এটা যখন আমরা ভাঁজ করব তখন এটা ভেতরে চলে যাবে। দেখেছো? একদম স্ট্রেট লাইন বরাবর আমরা এটা দিয়ে নিব। এটা যদি একটু বাঁকা হয় তখন কিন্তু আর ভেতরে ঢুকবে না। একটু শুকানোর জন্য সময় দেই আমরা। জি আপু। এবারে এইটা আমরা বসিয়ে নিব একটু কর্নার করে। কেমন? হ্যাঁ আপু। একটু কর্নার করে আমরা ওপরের অংশটা বসিয়ে নিচ্ছি। এবারে লেডি বার্ডের দুটো সুরের মতো থাকে না? জি আপু। আর কি থাকে? দুটো চোখ থাকে। হ্যাঁ, দুটো চোখ থাকে আর সুর থাকে। আমরা সুরটা দিয়ে নিলাম। এবারে আমরা দুটো চোখ বসিয়ে নিব। চোখটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমরা এখানে গুগলি আইস ব্যবহার করেছি। আমরা চাইলে এখানে একটু নকশাও করে দিতে পারি, পাতার টেক্সচার দিয়ে দিতে পারি। ও যে কিসের ওপরে বসে আছে, কোনো একটা পাতার ওপরে বসে আছে, এরকম একটা ফিলিংস আমরা বোঝাতে পারি চাইলে।
এবারে দেখো আমরা যখন এটাকে টান দিব কি সুন্দর আরেকটা ডানা ভেতর থেকে বেরিয়ে আসছে। আপু এই ডানাটা কি থাকে? না, লেডিবার্ডের এই ডানা দুটো থাকে না। আমরা একটু মজা করে যেহেতু ক্রাফট তৈরি করছি, তাই এটা যেহেতু কার্ডের মতো একটু 3D এফেক্ট দেওয়ার জন্য আমরা এই এক্সট্রা ডানা দুটো দিলাম। দেখতে ভালো লাগছে না? হ্যাঁ আপু, আমরা এইভাবে করে কার্ডও তৈরি করতে পারি। বাহ আপু, অনেক সুন্দর হয়েছে। তোমরা বাসায় যেয়ে বানাবে তো? হ্যাঁ আপু, অবশ্যই বানাবো। ওকে, চলো তবে আমরা আমাদের বন্ধুদের দেখে আসি কেমন হলো আমাদের লেডিবার্ড তৈরি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে লেডিবার্ড তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব বীর মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অপরাজেয় বাংলা সম্পর্কে। আচ্ছা, তোমরা কি অপরাজেয় বাংলা ভাস্কর্যের নাম শুনেছো? হ্যাঁ আমি চিনি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুবই একটি সুন্দর ভাস্কর্য। হ্যাঁ। আর আপু এই ভাস্কর্যের মধ্যে তিনজন দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এই ভাস্কর্যে যে তিনজন দাঁড়িয়ে আছে এই তিনজন কিন্তু মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের আদলে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে, যেটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কাছে। চলো আমরা অপরাজেয় বাংলা সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য, যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করছে। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী। 1973 সালে ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়। 1979 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়। 6 ফুট বেদির ওপর নির্মিত এই ভাস্কর্যটির উচ্চতা 12 ফুট, প্রস্থ 8 ফুট এবং ব্যাস 6 ফুট। এই ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাক হানাদার বাহিনী পরাজিত হয়। সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্নই অপরাজেয় বাংলা। 1972 থেকে 1973 সালে ডাকসুর ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস ছিলেন মাহবুব জামান। এ সময় ডাকসুর উদ্যোগে অপরাজেয় বাংলার কাজে হাত দেয়া হয়। এর 3টি মূর্তির একটি ডান হাতে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি। এর চোখে মুখে স্বাধীনতার চেতনা, উদ্দীপনা, নিরাপোষ। এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। অপর মূর্তি মডেলের ছিলেন সৈয়দ হাকিম মাকসুদ ফজলে, আর নারী মূর্তির মডেল হিসেবে ছিলেন হাসিনা আহমেদ। 1975 সালের পর অনেক দিন অপরাজেয় বাংলার নির্মাণ কাজ বন্ধ ছিল। 1979 সালের 19 জানুয়ারি পূর্ণ উদ্যমে অপরাজেয় বাংলার নির্মাণ কাজ আবার শুরু হয়। 1979 সালের 16 ডিসেম্বর সকাল 9টায় এই ভাস্কর্যের উদ্বোধন করা হয়। তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোনো শিলালিপিই নেই। স্বাধীনতার এই প্রতীক তিলে তিলে গড়ে তুলেছিলেন গুণী শিল্পী ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বেদিতে দাঁড়ানো 3 মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।
মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এ ভাস্কর্যে সব শ্রেণীর যোদ্ধার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।